আমেনা ডাক দিয়ে বলে, ও মা, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছপালা তরুলতাগুলি যেন নত স্বীকার করে আমি আমানাকে সালাম দেই। শুধু তাই না মা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বড় বড় পাথরগুলি গড়ে গড়ে দৌড়ে যেন আমার পায়ের কাছে চলে আসে আর যেন আমি আমিনাকে সালাম বিনিময় করে। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও গাছপালা তরুলতা, ও পাথর, তোমরা আমাকে সালাম করো, আমাকে কেন সালাম বিনিময় করো? যেন গাইবে আওয়াজ আসলো, আমেনা রে, ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এবার রাস্তাটা সুগন্ধিময় হয়ে যায়। ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো পাথরগুলি তোমাকে সালাম বিনিময় করে। ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো ওই পাথরগুলি তোমাকে সালাম বিনিময় করে। এটা তোমার সম্মানের জন্য নয় আমেনা রে, তোমার গর্বে যে সন্তানটা আছে ওই সন্তানের সম্মানে গাছপালা তরুলতা তোমাকে সালাম বিনিময় করে। ভাইরা বাবারা আমার, আপনার আমার নবীর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ মার গর্বে থাকা অবস্থায় সম্মান বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি যখন দুনিয়ার বুকে পদার্পণ করবেন, নবীজি যেই মুহূর্তে দুনিয়ার বুকে আগমন করবেন ঠিক এই মুহূর্তে আকাশের তারকাগুনি একেবারে মা আমেনার মাথার উপরে চলে আসছি। সুবহানাল্লাহ। আমেনা বলে, আমার মনে হয় আমি যদি ইচ্ছা করতাম আকাশের তারকাগুলি আমি হাত দিয়ে ধরতে পারতাম। আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়াতে পদার্পণ করেছে সারাটা পৃথিবী যেন আলোকময় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নবীজি যেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছেন ঠিক এই মুহূর্তে পারস্য একটা আগুন ছিল, একটা আগুন প্রজ্বলিত অবস্থায় ছিল। 1 মাস আর 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত আগুনটা প্রজ্বলিত থাকতো। 1 সেকেন্ডের জন্য আগুনটা নিবানো হতো না। যারা অগ্নি পূজক, যারা আগুন পূজা করে তারা ওই আগুনকে সেজদা করত। হাজার হাজার বছর পর্যন্ত ওই আগুনটা প্রজ্বলিত থাকতো, আগুন জ্বলতেই থাকতো, আগুন জ্বলতেই থাকতো, ওই আগুনটা লিপ্ত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন দুনিয়াতে আগমন করেছে ঠিক এই মুহূর্তে হাজার বছরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিবে সারকার হয়ে গিয়েছে। যেই নবীর আগমনে প্রজ্বলিত আগুন নিবে সারকার হয়ে যায়। নবীর সম্মানটা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। দুনিয়াতে এমন কোন মানব আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই যেই মানব দুনিয়াতে আসার সাথে সাথে আকাশের তারকা তার কাছে চলে আসে। দুনিয়াতে এমন কোন মানব আল্লাহ প্রেরণ করে নাই যেই মানব দুনিয়াতে আসার সাথে সাথে অপ্রজ্বলিত আগুনটা আবার নিভে যায়। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বরের সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। নবীজি যেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছে ওই মুহূর্তে বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের ভিতরে 360টা দেবতা ছিল। যে মুহূর্তে নবীজির আগমন ঘটেছে ঠিক এই মুহূর্তে 360টা দেবতা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়েছে। উম্মত নবীকে ভালোবাসবে, এটা রাসূলের একটা মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কোন সময় আসবে? যখন নবীজির পরিচিতি আমাদের কাছে থাকবে, নবীজির কোয়ালিটি, নবীজির গুণাবলী, নবীজির সম্মান, নবীজির ইজ্জত যত বেশি একটা মানুষ জানবে নবীর প্রতি তার ভালোবাসা তত বাড়তেই থাকবে, তত বাড়তেই থাকবে। ঠিক না রে? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মর্যাদা দান করছেন, কত সম্মান দান করছেন। নবীকে ভালোবাসার জন্য সর্বপ্রথম নবীজির সম্মান বুঝতে হবে, নবীর মর্যাদা বুঝতে হবে। যখন নবীর মর্যাদা বুঝে আসবে তখন অটোমেটিক আপনার আর আমার অন্তরে আল্লাহ পাক নবীর মহব্বত পয়দা করে দিবেন। ঠিক না? ঠিক। নবীজিকে ভালোবাসা এটাও নবীর একটা সম্মান, নবীর ইজ্জত। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কথা ঘোষণা করেন, যারাই আপনাকে ভালোবাসবো আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আল্লাহ আয়াতে কারিমার শেষে বলেন, যারা আমার রসুলকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য কোন পয়গম্বরের ব্যাপারে এই শব্দ আনে নাই। সোয়া লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু কোন রসুল, কোন পয়গম্বর, কোন নবীকে আল্লাহ এই কথা বলে নাই, ও মুসা তুমি কথা ঘোষণা করো, তোমার উম্মত যদি তোমাকে ভালোবাসে আমি আল্লাহ ভালোবাসবো এবং তার গুনাহ মাফ করে দিব। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে নাই, ও মুসা তুমি এই কথা বলো, যদি তোমার উম্মত তোমাকে ভালোবাসে আর আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার গুনাহ মাফ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই কথা বলে নাই, ও ইব্রাহিম তুমি তোমার উম্মতকে ঘোষণা করো, তোমার উম্মত যদি তোমাকে ভালোবাসে আমি আল্লাহ ভালোবাসবো তাকে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। আল্লাহ ডাইরেক্ট কোরআনে এই কথা কোন নবীর ক্ষেত্রে বলে নাই। একমাত্র শ্রেষ্ঠ পয়গম্বর আখিরে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম আহমদ নবী মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওগো আল্লাহর রাসূল আপনি সমস্ত উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনি এই কথা জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে কত পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ ভালোবাসি, আপনার মর্যাদা কতটুকু। আপনার রাসূলকে যদি আপনার উম্মতে মহব্বত করে ভালোবাসে, একদিক দিয়ে আমি আল্লাহ তাকেও ভালোবাসবো, সাথে সাথে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা একমাত্র নবীজির ক্ষেত্রে আল্লাহ বলেছেন। তাহলে আসুন নবীজিকে ভালোবাসার আগে নবীজির সম্মান আল্লাহ কতটুকু দান করছেন এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এবং নবীর সম্মান আল্লাহ কতটুকু দান করেছেন। নবীজির সম্মান নিয়ে আলোচনা, নবীর শান নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, উলামায়ে কেরাম বক্তব্য দিতেই থাকবে, কিন্তু নবীর শান গায়া শেষ করা যাবে না। কি আপনারা ঘুমিয়েছেন নাকি? জোরে আওয়াজ দিন। এ তো মাশাআল্লাহ যুবক ছেলেরা সামনে আইতেছে, এত আওয়াজ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। না এটা বট্টেকের আওয়াজ না, এটা বট্টেকের আওয়াজ না। বট্টেকের যুবকের কিছু যুবক আইছে আর কি, আর কিছু ঘুরতেছে, একটু পরে যাবো, হুজুর খালি বইছে মাত্র, এরা তো বাঁচাইতেছে আর কি, গরম টরম হইলে যাবো মনে। আবার বলে নারে তাকবীর। মাশাআল্লাহ এখানে সাউন্ডটা বাড়ছে, মনে হচ্ছে খাওয়া দাওয়া করে আইছে, আর কিছু খাওয়া দাওয়া করতেছে, এর মধ্যে যাইতেছে, ইশারাইতেছে হুজুর, মানে বুঝছি আমি আইবো আর কি, হুজুর শৃঙ্গেল আইতাছি খাওয়া দাওয়া কইরা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ এবার বুঝা যাক শীত নাই, গেছে গা। এবার আসুন, আগে বুঝতে হবে নবীর শান, নবীর মর্যাদা আল্লাহ কতটুকু দান করেছে। যখন নবীর শান, নবীর মর্যাদা আপনি বুঝবেন, আমি আল্লাহর উপর কসম করে বলতে পারি, রব্বে কাবার উপর কসম করতে পারি, যেই যুবক নবীর পরিচয় তার কাছে থাকবে, যেই যুবকের কাছে নবীর শান মর্যাদা থাকবে, ওই যুবক 24 ঘন্টা প্রস্তুত থাকবে আখির নামদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রয়োজনে যে কোনো মুহূর্তে রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব। যুবক 24 ঘন্টা প্রস্তুত থাকে, বলেন ঠিক না বেঠিক? আগে নবীর শান দান থাকতে হবে, নবীর পরিচয় থাকতে হবে। আমরা কি নবী পাইছি, আল্লাহ আমাদেরকে কি পয়গম্বর দান করেছেন, সুবহানাল্লাহ বলেন।
আমাদের নবীর একটা উপাধি আছে, ওনার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলেন উপাধি কি? এই তো আপনার কথা কইেন, কথা কইলে ভালো লাগে আর কি। মাশাআল্লাহ, আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, অর্থ হলো আল্লাহর দুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা উপাধি আছে, ওনার নাম হলো খলিলুল্লাহ। ঈদর তো আল্লাহর বন্ধু, কিন্তু এই দুই বন্ধুর মধ্যে বেশ কম কতটুকু? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, এর মানে হইল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য আশিক, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। আর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, এর অর্থ হইল মুহাম্মদের জন্য, রাসূলুল্লাহর জন্য আল্লাহ নিজে পাগল, আল্লাহ নিজে আশিক। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে আশিক। নবীজির চেহারা মলিন থাকবে, আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির সম্মান কত! পৃথিবীর সৃষ্টি হওয়ার প্রায় 2000 বছর পূর্বে মহান রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে একটা মজলিস করেছিলেন, একটা মাহফিল করেছিলেন। ওই মাহফিলের মধ্যে সমস্ত পয়গম্বরের বক্তব্য ছিল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করা। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগ থেকে নবীর সম্মান। আল্লাহু আকবার, কি পয়গম্বর আমরা পেয়েছি! যে নবীজিকে ভালোবাসলেই আল্লাহ কত তোমার গুনাহ মাফ। না সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ কই আমার নবীকে তুমি ভালোবাসবা, আমার পয়গম্বরকে তুমি ভালোবাসবা। আল্লাহ যেন কোরআন নাজিল করে জানাই দিয়েছে, এই ভোর থেকে যুবক, এই ভোর থেকে বৃদ্ধ মা বোনেরা, তুমি আমার রাসূলকে ভালোবাসবা, আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। আল্লাহ ঘোষণা করে দিলেন, মুহাম্মদ বলেন আপনাকে যদি কেউ ভালোবাসে আমি আল্লাহ তাকেও ভালোবাসি, এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিই। নবীজি যখন আরশে আজিমে, নবীজি যখন লৌহে মাহফুজে, নবীজি যখন মায়ের গর্ভে, নবীজি যখন দুনিয়াতে, নবীজি যখন প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, সপ্তম আকাশে, আরশে আজিমে, নবীজি যখন সিদরাতুল মুনতাহায়, নবীজি যখন কবরে, নবীজি যখন হাসরের মাঠে, প্রত্যেকটা জায়গায় জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মর্যাদার স্লোগান চলে। বলেন সুবহানাল্লাহ। আলমে আরোহা, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত রূহদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছেন। তখন এই রূহের মধ্যে আপনি ছিলেন, আমিও ছিলাম, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, পরদাদা ছিল, 14 গোষ্ঠী সবাই ছিল। বাবা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর ছিল, গাউস কুতুব ওলি আল্লাহ সব জগতে একসাথে রূহের জগতে ছিল। আল্লাহ যখন প্রশ্ন করেছিল, আমি কি মহান রব্বুল আলামিন তোমাদের রব নই, তোমাদের প্রভু নই? তখন সবাই জবাব দিয়েছিল, কিন্তু একটা রূহ ছিল, সর্বপ্রথম যে রূহ জবাব দিয়েছিল তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে, ও রূহ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুবহানাল্লাহ ফটোতে দিয়েছেন নাকি আগামীকাল নাস্তা খাইয়া খাবেন? আল্লাহু আকবার। এখান থেকে আমাদের নবীর মর্যাদা শুরু। মহান রব্বুল আলামিন যখন মেসেজ দিলেন, তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যখন রূহগুলিকে জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম যে রূহ জবাব দিয়েছিল, ও রূহটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। এর মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ যেন এই কথাটা ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মানুষেরা,
ও দুনিয়ার মাখলুকেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন জবাব দিবা হ্যাঁ ও মালিক, আপনি আমার প্রভু, আপনার আমার মালিক, এই শব্দটা যেন সর্বপ্রথম আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে আমি সর্বপ্রথম শুনতে চাই। কারণ হলো এই পৃথিবীটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার গর্ভে চলে আসছেন, আম্মা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নাম কি বলেন? আমার কথা বুঝেন নাই? নবীজির মায়ের নাম কি? আমেনা। চিৎকার দিয়ে বলেন, নবীজি মায়ের নাম কি? নবীজির মা আমেনা যখন নবীজিকে গর্ভে নিয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, নবীজি যখন মার গর্ভে, তখন নবীজি এতিম হয়ে গিয়েছে। নবীর বাবা দুনিয়াতে নেই। নবীজি দুনিয়ার বুকে আসার 6 মাস পূর্বে নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নবীজির মা আমেনা যখন রাস্তা দিয়ে যাইত, যেই মাত্র রাস্তা দিয়ে বাইর হতো, যে রাস্তা দেয়া যাইতো, পুরা রাস্তাটা সুগন্ধিময় হয়ে যেত। মনে হয় পৃথিবীর বিখ্যাত আতর রাস্তার মধ্যে চড়ে দেওয়া হয়েছে। মামেরা যখন রাস্তা দিয়ে যায়, সুগন্ধি ছড়িয়ে পড়ে, মানুষগুলি সমালোচনা করে। নবীর দাদা আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। ডাক দে, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো মারা গেছে, দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে। তোমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমেনা তো রাস্তা দিয়ে হাঁটে আর দামি দামি আতর ব্যবহার করে। বিধবা যখন হয়ে যায় তখন তো সুগন্ধি ব্যবহার করার কোনো অনুমতি নাই। তাহলে তোমার বৌমা রাস্তা দিয়ে হাঁটে, সুগন্ধি দিয়ে কেন বেড়াই? এবার আব্দুল মুত্তালিব নবীজির দাদা নবীজির মাকে জিজ্ঞাসা করবে, মারে দামি দামি আতর দিয়ে তুমি কেন বেড়াও? তোমার তো স্বামী না, বিধবা হয়ে গিয়েছ। ও মা, মানুষের সমালোচনা করে, সুগন্ধি কেন ব্যবহার করে, কথাটা জিজ্ঞাসা করতো সাহস পাই না। কারণ হইল যে মুনি মনে মনে ভাবলো, আমার তো ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, যদি জিজ্ঞাসা করি মনে বড় কষ্ট লাগতে পারে। এই জন্য নবীজির দাদির দিয়া জিজ্ঞাসা করলেন। এবার শাশুড়ি বৌমাকে জিজ্ঞাসা করে, মারে রাস্তা দিয়ে যখন বাইর হও তখন সুগন্ধি লাগে কেন আটো? মানুষে তো সব সমালোচনা করে, কারণ তোমার তো স্বামী বাড়িতে নাই, তোমার স্বামী দুনিয়াতে নাই। এবার নবীজির মা জবাব দেয়, মা গো, আমি যখন রাস্তায় দিয়ে হাঁটি আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। ও মা, তোমার আমার সৃষ্টিকর্তা যিনি, তার কসম করে বলি, আমার পেটে যে সন্তান জন্মগ্রহণ করেছে, যেই দিন থেকে সন্তান আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি যখন তুতু মাটির মধ্যে ফালাই, সাথে সাথে পুরা জায়গাটা মেশকে আম্বর চেয়ে বেশি সুগন্ধময় হয়ে যায়। আমেনা ডাক দিয়ে বলে, ও মা, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছপালা তরুলতাগুলি যেন নত স্বীকার করে আমি আমানাকে সালাম দেই। শুধু তাই না মা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বড় বড় পাথরগুলি গড়ে গড়ে দৌড়ে যেন আমার পায়ের কাছে চলে আসে আর যেন আমি আমিনাকে সালাম বিনিময় করে। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও গাছপালা তরুলতা, ও পাথর, তোমরা আমাকে সালাম করো, আমাকে কেন সালাম বিনিময় করো? যেন গাইবে আওয়াজ আসলো, আমেনা রে, ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এবার রাস্তাটা সুগন্ধিময় হয়ে যায়। ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো পাথরগুলি তোমাকে সালাম বিনিময় করে। ও আমেনা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো ওই পাথরগুলি তোমাকে সালাম বিনিময় করে। এটা তোমার সম্মানের জন্য নয় আমেনা রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানের সম্মানে গাছপালা তরুলতা তোমাকে সালাম বিনিময় করে। ভাইরা বাবারা আমার, আপনার আমার নবীর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ মার গর্ভে থাকা অবস্থায় সম্মান বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি যখন দুনিয়ার বুকে পদার্পণ করবেন, নবীজি যেই মুহূর্তে দুনিয়ার বুকে আগমন করবেন, ঠিক এই মুহূর্তে
মুহূর্তে আকাশের তারকাগুনি একেবারে মা আমেনার মাথার উপরে চলে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আমেনা বলে আমার মনে হয় আমি যদি ইচ্ছা করতাম আকাশের তারকাগুলি আমি হাত দিয়ে ধরতে পারতাম। আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়াতে পদার্পণ করেছে সারাটা পৃথিবী যেন আলোকময় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নবীজি যেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছেন ঠিক এই মুহূর্তে পারস্য একটা আগুন ছিল, একটা আগুন প্রজ্বলিত অবস্থায় ছিল। 1 মাস আর 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত আগুনটা প্রজ্বলিত থাকতো। 1 সেকেন্ডের জন্য আগুনটা নিবানো হতো না। যারা অগ্নি পূজক, যারা আগুন পূজা করে তারা ওই আগুনকে সেজদা করত। হাজার হাজার বছর পর্যন্ত ওই আগুনটা প্রজ্বলিত থাকতো, আগুন জ্বলতেই থাকতো, আগুন জ্বলতেই থাকতো, ওই আগুনটা লিপ্ত না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন দুনিয়াতে আগমন করেছে ঠিক এই মুহূর্তে হাজার বছরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে সারকার হয়ে গিয়েছে। যেই নবীর আগমনে প্রজ্বলিত আগুন নিবে সারকার হয়ে যায়। নবীর সম্মানটা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। দুনিয়াতে এমন কোন মানব আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই যেই মানব দুনিয়াতে আসার সাথে সাথে আকাশের তারকা তার কাছে চলে আসে। দুনিয়াতে এমন কোন মানব আল্লাহ প্রেরণ করে নাই যেই মানব দুনিয়াতে আসার সাথে সাথে অপ্রজ্বলিত আগুনটা আবার নিভে যায়। শুধু তাই নয়, আপনার আমার পয়গম্বরের সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। নবীজি যেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছে ওই মুহূর্তে বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের ভিতরে 360টা দেবতা ছিল। যে মুহূর্তে নবীজির আগমন ঘটেছে ঠিক এই মুহূর্তে 360টা দেবতা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়েছে। লক্ষ্য করে দেখুন আপনার আমার পয়গম্বরের সম্মান আল্লাহ কত বাড়ে দিয়েছে। পৃথিবীর এমন কোনো মনীষী দুনিয়াতে আসে নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ প্রেরণ করে নাই যেই মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে দেবতাগুলি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। শুধু তাই নয় বাবারা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন সাথে সাথে একটা গাইবে আওয়াজ আসলো। যেন মা আমেনা বলে যেন মনে হয় আমার ঘরে ছাদটা খুলে গিয়েছে, কি জানি একটা নূর আসলো আর গাইবে আওয়াজ হলো গাইবু হাযা তিফলা, ওই বাচ্চাটাকে অদৃশ্য করে দাও। মা আমেনা বলে হঠাৎ করে তাকায় দেখি আমার সন্তানটা এখানে নেই, কাছে নাই। কিছুক্ষণ পরে আবার দেখি সন্তানটা এখানে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম। গাইবে আওয়াজ আসলো এ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা পৃথিবীর মাখলুকের কাছে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী ভ্রমণ করে দিয়েছে। নবীজি দুনিয়াতে আগমন করেছে, নবীর বাবা দুনিয়ার বুকে নাই, কে বাবা সন্তানকে আদর করবে? বায়ারা বাবার আমার, আপনার আমার সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান খেলাধুলা করার জন্য কত কিছু বাজার থেকে আনি, একটা ফুল সামনে লটকায়া দেই, ওই বাচ্চাটা ফুলের দিকে তাকায় থাকে, হাত পাল্লারা আর খেলতে থাকে, ফুল লড়ে সাথে সাথে বাচ্চা কিন্তু হাসতে থাকে, ঠিক না বে ঠিক? নবীজি কার সাথে খেলবে? মা আমেনার মনটা খারাপ, মনে মনে ভাবলে আজকে যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতো তাহলে আমার সন্তানের জন্য বাজার থেকে কত কিছু কি নামতো খেলাধুলা করার জন্য। মহান রব্বুল আলামিন যেন গায়বের সব পৌঁছে দিলেন। ও আমেনা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, মুহাম্মদ তো তোমার সন্তান, মুহাম্মদ তো তোমার সন্তান, তোমার সাথে সন্তানের সম্পর্ক জাননি, আমি আল্লাহর সাথে মুহাম্মদের বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহ নবী মুহাম্মদ আরবি যখন মাটির মধ্যে রাখা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের চাঁদকে নবীজির সাথে খেলাধুলা করার জন্য পাঠিয়ে দিয়েছেন।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আকাশের চাঁদ এবার নবীজি যখন মাঠের মধ্যে শুয়ে রয়েছেন, কাঠের মধ্যে শুয়ে রয়েছেন, আল্লাহু আকবার, নবীজি হাত দিয়ে যখন ডান দিকে ইশারা করে আকাশের চাঁদ ডান দিকে চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি হাত দিয়ে যখন বাম দিকে ইশারা করে আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। নবীজি যখন পা মুবারক উপরে ওঠা আকাশের চাঁদ উপরে ওঠে, নবীজি যখন পা মুবারক নিচে নামা আকাশের চাঁদ আবার সাথে সাথে নিচে নামে। এইভাবে মুহাম্মদ শিশুর সাথে আকাশের চাঁদ খেলামেলা করে। আল্লাহু আকবার। এইটা হলো নবীর শান, এটা হলো নবীর মর্যাদা। আল্লাহ পৃথিবীতে এমন কোনো পয়গম্বর পাঠাই নাই, প্রেরণ করে নাই, এমন কোনো মহামানব পাঠাই নাই যার সাথে আকাশের চাঁদ খেলামেলা করবে। একমাত্র নবী মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলা করার জন্য মহান রব্বুল আলামিন আকাশের চাঁদকে প্রেরণ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, নবীজি রূহের জগতে ছিল, নবীর সম্মান ছিল। নবীজি মার গর্ভে ছিল, তখনও নবীর সম্মান ছিল। নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করেছে, দুনিয়াতে যখন আগমন করেছে, তখনও নবীজির সম্মান ছিল। আল্লাহু আকবার। নবীজি যখন শিশুকাল ছিল, আল্লাহু আকবার, নবীজি একদিন শিশুকাল, শিশু অবস্থায় একটা রাস্তার পাশে বসে বসে নবীজি কাঁদতেছিলেন। নবীজির গোষ্ঠীগত চাচা আবু জাহেল দেখলে মুহাম্মদ বসে বসে কাঁদতেছে, এতিম ছেলে কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করে, বাবা তুমি কি রাস্তা হারিয়ে ফেলছো? বলে না না। বলে তুমি কেন কাঁদছো? বাবা আমাকে কাঁদতে দাও, আমাকে বাধা দিন না। বলে না, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে যাবে, গভীর রাত্র হয়ে যাবে, নির্জন হয়ে যাবে, তুমি এখানে একা একা থাকতে পারো না। মুহাম্মদ তুমি উঠো, আমার ঘোড়ার উপরে উঠো, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। একটা পর্যায়ে এবার ঘোড়ার উপরে উঠাইলেন। ঘোড়ার উপরে উঠাইয়া নবীজি আবু জাহেলের পিছনে বসছে আর আবু জাহেল সামনে বসছে। এবার ঘোড়াকে সবক দিয়ে বাড়ি দেয়। ঘোড়ারে চল বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু ঘোড়া সামনে যায় না, ঘোড়াকে বারবার আঘাত করে। ঘোড়া এক কদম সামনে বাড়ে না। যেই মাত্র ঘোড়াকে আঘাত করে, ঘোড়া বড় বড় লাফ দিয়ে উপরে উঠে, দুইটা ট্যাং উপরে উঠায় দেয়, আরো জোরে আঘাত করে, কিন্তু ঘোড়া সামনে যায় না। আবু জাহেল জিজ্ঞাসা করে, ঘোড়া রে সামনে বারস না কেন, তোর কি হয়েছে? ঘোড়া বারবার চিৎকার দিয়ে উঠে। ঘোড়া কি জানে বলতে চাই কিন্তু বলতে পারে না। ঘোড়া এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন, প্রভু গো, ও প্রভু, এই মুহূর্তে তুমি আমার জবানটা খুলে দাও, আমি আবু জাহেলকে একটা জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। যাই মাত্র ঘোড়ার জবান আল্লাহ খুলে দিয়েছে। এবার ঘোড়া ডাক দে বলে, ও আবু জাহেল, আমি তোমাকে শোনায় দেই, খোদার কসম করে বলি, আবু জাহেল রে, তুমি আমাকে যত আঘাত করো না কেন, যত বেত্রাঘাত করো না কেন, আঘাত করতে করতে বেদ যদি তুমি ভেঙে ফেলো, খোদার কসম করে বলি আমি এক কদম সামনে অগ্রসর হব না। কারণ হইল তো নবীর সাথে এই মুহূর্তে বেয়াদবি চলতেছে। ও আবু জাহেল, নবীরে পিছনে বসাইয়া তুমি আবু জাহেল সামনে বসবা, এ বেয়াদবি আমি ঘোড়া বরদাস্ত করতে পারি না। ও আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আরবিকে সামনে না বসাইয়া নবীর সম্মানকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন না করবা, কিয়ামত হয়ে যাবে, আমি ঘোড়া এক সেকেন্ডের জন্য এক কদম সামনে অগ্রসর হব না। সুবহানাল্লাহ। বায়ারা বাবারা আমার, নবীজির সম্মান একটা ঘোড়া চিনছে, ঠিক না ঠিক? নবীজির সম্মান একটা ঘোড়া চিনছে, কিন্তু দুঃখের বিষয় হইল আমরা মুসলমান নবীর সম্মান এখনো বুঝি না, ঠিক না ঠিক? আমরা মুসলমান হয়েও এখনো নবীর সম্মান আমরা বুঝি না। নাস্তিকরা জানি এমনি তো নাস্তিক, নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন, হেরান নবীর নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারে, নবীর নিয়ে বিভিন্ন ধরনের কটূক্ত করতে পারে, কারণ হেরা তো নবীর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, ঠিক না বেটি? কিন্তু মাঝে মধ্যে কিছু মুসলমানের বাচ্চা আছে যারা নামকে হচ্ছে মুসলমান, আসলে প্রকৃত মুসলমান, ঠিক না বেটি? আসলে প্রকৃত মুসলমান না। এরাও দেখি মাঝে মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করে, নাউজুবিল্লাহ বলবেন না। এখানে আমাদের একটা দুঃখের বিষয় হইল,
যে যেই দেশে 92% মুসলমান, এই দেশে আমাদের কলিজার টুকরা নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীর শান নিয়ে টেনা হেসা করবে, আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা কিসের মুসলমান? ঠিক না ভাই? ঠিক আমরা কিসের মুসলমান? তবে আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন নবীর শানের উপর, নবীর ইজ্জতের উপর আঘাত আনতো, তখন উলামায়ে কিরাম তাদের বিরুদ্ধে হাত জানাতে বলেন। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন একটা সময় আসছে আলহামদুলিল্লাহ, এখন আমাদের উলামায়ে কিরাম মাঠে যাইতে হয় না। স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা ইসলামের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, তারাই স্লোগান দেয়, তারাই রাজপথে প্রতিবাদ জানা। বলেন ঠিক না বেটি? এখন মুসলমানের বাচ্চারাও বুঝেছে, তারাও শিক্ষা পেয়েছে যে না, নবীজি আমাদের ভালোবাসা, নবীর ভালোবাসা আমাদের ঈমান। এখন মুসলমানের বাচ্চার সামনে নবীর ইজ্জত নিয়ে খেলামেলা করবে, মুসলমান বরদাস্ত করতে পারে? ঠিক না বেটি? আপনারা দেখছেন, এই তো আমাদের এক হাদি ভাই চলে গিয়েছে, যে হাদি যে কোনো মুহূর্তে কলেজ ইউনিভার্সিটিতে রাজপথে যেখানে ইসলামের উপরে আঘাত আসছে, হাদি বীর সাহসের মতো, বীর যোদ্ধার মতো তার সাহসী কণ্ঠ দিয়ে প্রতিবাদ করেছে। বলেন ঠিক না বেটি? এজন্য আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ, নাস্তিকরা তোমরা মনে করতে পারো এক হাদি চলে গিয়েছে, হয়তো আর কোনো প্রতিবাদ হবে না, আর কোনো স্লোগান হবে না। ভুল তোমার ধারণা, ভুল তোমার পরামর্শ, ভুল তোমার মেজাজ। এক হাদি চলে গিয়েছে, লক্ষ হাদি বাংলার জমিনে আছে। বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে রসুলের আশেকরা দাঁড়িয়ে আছে, কোটি কোটি যুবক এখনো বাংলার জমিনে আছে। সাবধান করে দেই, যদি কোনো সময় আবার আপনার আমার পয়গম্বরের উপর ইজ্জতের উপর কোনো টানাটানি হয়, কোনো বাংলার যুবক বসে থাকবে না, প্রয়োজনে আবার যুদ্ধ করবে, আবার রক্ত দিবে, আবার সবার জীবন দেবে, নবীর ইজ্জতকে রক্ষা করবে। ঠিক না বেটে? এই জন্য আমরা জানতে চাই, ও যুবক কে কে তৈরি আছো? স্লোগান দিতে চাই, প্রস্তুত করতে চাই। এই বাংলার জমিনে, উলামায়ে কিরামের জমিনে, রাসূলের আশিকের জমিনে কোন নাস্তিক নবীর ইজ্জত নিয়ে সিনেমা খেলবে, জিহ্বা কেটে দিব, জিহ্বা কেটে দিব, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কে কে রাজি আছে? এতটাও রাজি আছি ইনশাআল্লাহ। নবীর জন্য, রক্তের জন্য যদি জীবন দিতে পারি, তাহলে এই জীবন সাকসেস, কামিয়াব। আল্লাহ বলেন, আমি এই জিন্দেগির হিসাব নিব না, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে, ওই যে বলছিলাম নবীর মোহাব্বত, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো মুহাম্মদ আপনি এই কথা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ করা মানে হলো নবীকে ভালোবাসা, নবীর সুন্নত তরিকা চলা। নবীজি বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সত্যি সে আমাকে ভালোবাসলো। ঠিক না? ঠিক। নবীর সুন্নতকে ভালোবাসে না, আর যদি কেউ দাবি করে নবীকে ভালোবাসে, সত্যিকারের আশেক না বন্ধ আশেক?